আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, রিসেন্টলি শরীফা যে বিতর্কে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, ঠিক সেই বিষয়ে আজ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষামন্ত্রী যিনি নওফেল সাহেব, তিনি বলেছেন শরীফার বিষয়টি মূলত ট্রান্সজেন্ডার নয়। ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করে শরীফ থেকে শরীফা হয়নি, বরং বিষয়টি ছিল থার্ড জেন্ডার। থার্ড মানে তৃতীয়, জেন্ডার মানে লিঙ্গ, অর্থাৎ তৃতীয় লিঙ্গ, যেটাকে বাংলাদেশে আমরা হিজড়া বলে থাকি। এটি তো সরকারিভাবে স্বীকৃত। বিষয়টি এভাবেই তিনি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি এটির জবাব দিয়েছেন। আজ আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের সময় এবং অনুমতি পাই। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা ভালো করে জানেন, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা লক্ষ্য করছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির একজন খণ্ডকালীন শিক্ষক, যিনি পার্ট টাইম লেকচারার হিসেবে সেখানে চাকরি করছিলেন, একটি সেমিনারে গিয়ে তিনি সপ্তম শ্রেণীর ওই বইয়ের 2টি পাতা ছিঁড়ে ফেলার পরে তিনি বইটির এই 2 পেজকে বয়কট করতে বলেন, কারণ এখানে ট্রান্সজেন্ডার তথা লিঙ্গ পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়েছে, যার ফলশ্রুতিতে তাকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে আর ক্লাস যেন তিনি না নেয় এ বিষয়েও তাকে নোটিশ করা হয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের বিধান এবং আনুগত্য করতে গিয়ে জেল জুলুম কিংবা চাকরিচ্যুত হওয়া এটি অসম্মানের নয়, বরং এটি পরম মর্যাদার। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে, অনেকেই ভাবে যে ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার দুটো মনে হয় এক। না, দুটো এক কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন একটি ছেলে আর একটি মেয়ে। ছেলে মেয়ে এই 2 জেন্ডার বা লিঙ্গের বাহিরে কোনো লিঙ্গ নাই। আল্লাহ তাআলা বিধান দেন নাই। কোরআন হাদিসের কোথাও হিজড়ার জন্য করে আলাদা কোনো বিধান দেওয়া হয় না। আপনি দেখাতে পারবেন না হিজড়ার জন্য কোনো আলাদা বিধান রয়েছে? না, লিঙ্গ 2টা, একটা পুরুষ আর একটা মহিলা। কিন্তু আমাদের দেশের সরকার আল্লাহর জমিনে তিনি আল্লাহর বিধানের বাহিরে একটি অনেকগুলো বিধান রয়েছে, তার মধ্যে এটি একটি বিধান যে থার্ড জেন্ডারের তথা তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া। প্রিয় দর্শক ও শ্রোতা, এটি শাহজালালের পুণ্যভূমি, এটি শাহপরানের পুণ্যভূমি, এটি শাহ সুলতান মাহিসাওয়ার বলখি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, খান জাহান আলীর পুণ্যভূমি। সেই পুণ্যভূমিতে আজ আল্লাহর বিরোধী আইন বা বিধান পাশ হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। একজন মানুষ ছেলে অথবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে। হিজড়ার ক্ষেত্রে যে বিষয়টি, তা হচ্ছে তার জন্মের পরে যদি লিঙ্গ বিকাশে কোনো সমস্যা হয়ে থাকে, হতেই পারে লিঙ্গ বিকাশে যদি সমস্যা হয়, আমরা যদি ধরে নেই একজন সন্তান জন্মগ্রহণ করেছে ছেলে হিসেবে, ছেলে হওয়ার পরে আস্তে আস্তে যখন সে বড় হওয়ার পরে দেখা গেল যে তার লিঙ্গ বিকাশের সমস্যা, যার কারণে সে তার শরীরের কিছু অংশ হয়তো মহিলাদের মতো, ধরুন তার বুকটা মহিলাদের মতো, সেক্ষেত্রে সে ডাক্তারের চিকিৎসা নিতে পারবে। চিকিৎসা নিয়ে পূর্ণাঙ্গ পুরুষ হওয়ার জন্য যা যা দরকার, সে কিন্তু সেই চিকিৎসা নিয়ে তার জন্য যদি অপারেশনও করতে হয়, সেটিও কিন্তু তার জন্য জায়েজ রয়েছে। একইভাবে কোনো মহিলা, সে যদি দেখছে যে সে যখন বড় হয়ে গেল, বড় হওয়ার পরে তার মধ্যে লিঙ্গ বিকাশে কোনো সমস্যা যদি দেখা দেয়, সে অবশ্যই ডাক্তার চিকিৎসা নিয়ে পূর্ণাঙ্গ মেয়ে হতে যা যা করা দরকার, সে চাইলে সার্জারিও করতে পারবে। এই বিধানও কিন্তু ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম দিয়েছেন। কিন্তু কোন পুরুষ যার ভিতর অধিকাংশই পুরুষত্ব রয়েছে, এরপরে সে চাইলে মহিলা হতে পারবে না, এবং যার মধ্যে অধিকাংশই মেয়েদের অবয়ব রয়েছে, অবকাঠামো রয়েছে, সে কিন্তু চাইলে পুরুষ হতে পারবে না। এটি ইসলাম নিষেধ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উপরে আমার লানত এবং অভিশাপ যারা ছেলে থেকে মেয়ে হতে চায় বা মেয়ে থেকে ছেলে হয়। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলে অথবা মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলে, তার উপরেও আমার লানত। কাজে এই বিষয়টি কতটা সেন্সিটিভ আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে, লিঙ্গ বিকাশে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে একজন মানুষ ডাক্তারের চিকিৎসা নিতে পারে। আর ডাক্তার চিকিৎসা না নিলে তখন সে একসময় দেখা যায় যে পরিবার থেকে আলাদা হয়ে যায়, সমাজ থেকে আলাদা হয়ে যায়। তখন একটা গ্রুপ অফ পিপল, যাদেরকে আমরা হিজড়া বলি, তারা কিন্তু একটা গ্রুপ অফ পিপল সবাই মিলে এক জায়গায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের তাদের যে কর্মকাণ্ড, সেগুলোর মাধ্যমে তাদের জীবন জীবিকা তারা পরিচালনা করে থাকে। তাহলে এটি কিন্তু ট্রান্সজেন্ডার নয়। ট্রান্সজেন্ডার কোনটি? এটি হচ্ছে ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ। তারা তাদের লিঙ্গকে পরিবর্তন করে ফেলে। কিভাবে পরিবর্তন করে? যেটি বর্তমানে আমরা দেখছি
বিভিন্ন পশ্চিমাদের মধ্যে 60 বছর বয়সে সে এখন মনে করেছে যে আমি ছেলে ছিলাম, এখন আমি মেয়ে হতে চাই। তখন সে তার যে জেন্ডার আছে সেই জেন্ডারটাকে কারেকশন করে এবং সে মেয়েদের যে সমস্ত অবয়ব থাকে, যে অবকাঠামো থাকে, তাদের যে জেন্ডার সেটিকে নিয়ে এসে তার শরীরের মধ্যে স্থাপন করে ডাক্তারি চিকিৎসক বা মেডিকেল সার্জারির মাধ্যমে, যেটি সম্পূর্ণরূপে ইসলামে হারাম করা হয়েছে। এটি কখনো করা যাবে না প্রিয় দর্শক ও শ্রোতা। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি চায় যে আমার মা বাবা আমাকে ছেলে নাম দিয়েছে, আমি চাইলেই মেয়েদের নাম ধারণ করব বা আমার নামটা মেয়েদের হিসেবে রাখবো, বা কোনো মেয়ে যদি চাচ্ছে যে আমি সারা জীবন মেয়ে ছিলাম এখন আমি ছেলে হতে চাই, চাইলেই সে ডাক্তারের কাছে সার্জারি করে তার লিঙ্গকে সে জেন্ডার কারেকশন করে নিবে। এটি কিন্তু ট্রান্সজেন্ডার, এটির অনুমোদন ইসলাম কখনোই দেয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাজেই থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার দুটি এক নয়। আমরা সর্বোপরি একটি কথা বলতে চাই, তা হচ্ছে এই শাহজালাল, শাহপরান, শাহ সুলতান ভাই সাওয়ার বলকি আল্লাহর ওলিদের এই পবিত্র ভূমিতে আল্লাহর বিধানের উপর দিয়ে মানব রচিত আরেকটি বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক বা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এর আগেই আমাদেরকে সতর্ক হতে হবে এবং গর্জন তুলতে হবে। এ জমিন যার, আইন চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আইন যেন এই জমিনে প্রতিষ্ঠিত করেন এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই পদ্ধতি বা যে সিস্টেমের দরকার, আল্লাহ তাআলা যেন ওই সিস্টেমের আওতায় পুরো দেশের মুসলমান উম্মাকে ঐক্যবদ্ধ করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।